আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত কি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলো, বিশ্ব নবী জানাইয়া দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি ধৈর্য পেয়েছেন তিনি তো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থ হয়ে গিয়েছেন, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ আপনাকে সুস্থতা দিবে, ঠিক কিনা বলেন? আর যখন আপনার রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে রিজিক বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ঈমান আনার পরে মক্কার কাফেররা, মুশরিকরা তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়িয়ে দিল। এক কথায় তাদেরকে দেখলেই তারা নির্যাতন করত, নিপীড়ন করত। এরকম বিশ্ব নবীজির একজন সাহাবী হযরতে কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যারা মুশরিক, যারা কাফের, তার উপর অত্যাচার শুরু করে দিল। ঈমান আনার কারণে তাকে আগুনের মধ্যে শোয়া দিত, গরম কয়লাগুলো তার শরীরের উপরে দিত। হযরতে কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, শোনা রাখো, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে যারা মুমিন ছিল না, কাফের বেঈমান ছিল, তারা করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত। তারপরও তারা অধৈর্য হারা হয়নি, তারা ধৈর্য ধারণ করত। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। ও আমার সাহাবী কাব্বাব ইবনে আরাত, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তোমাকে সম্মানিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিক নিয়ে কষ্ট থাকলে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা ঈমান আনার পরে তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন। এখন আমরা যদি রিজিক নিয়ে একটু কষ্টের মধ্যে পড়ে যাই, অধৈর্য হারা হয়ে যায়, যদি ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তখন আমরা অধৈর্য হারা হয়ে যাই। এটা করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যিনি আপনাকে ভালোবেসে আপনার ব্যবসার মধ্যে যিনি লাভ দিবেন, আসতে বলবেন না তিনি কে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল ব্যক্তি আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে 1 নাম্বার আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, 2 নাম্বার হলো আমাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা বলেন? ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য ধরে যদি থাকতে পারেন, ধৈর্য ধরে যদি সমাজের মধ্যে বসবাস করতে পারেন, ধৈর্য ধরে যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, ধৈর্য ধরে যদি সন্তানকে কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত করতে পারেন, যিনি আপনাকে ভালোবেসে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি আমার কে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া সাল্লু সিরাজুল মিল্লাতি তুমহি ফখরে দো আলম দিলবারি মৌলাহু শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দগরহ বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع প্রাণের দিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন প্রাণের দিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করি সাওয়ার দরদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু মধ্যম বড় দোয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কচি কাছা বাই বাই সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 21তম মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার আগে কথা বলেছেন আক্তার হোসেন আল ফাহিম মাওলানা ইদ্রিস আনসারী সহ যারা কথা বলেছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন থেকে বলেছেন আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক পড়েন আমিন আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত তরুণ এবং যুবক ভাইরা পর্দার আড়ালে বসে আছেন আমার সম্মানিতা সর্বে গুণে গুণান্বিতা মা এবং বোনেরা
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার মতো যে আল্লাহ তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের শানে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে দরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলুন, সেই কিতাবটির নাম কি? সেই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটা যিনি উম্মত মুহাম্মদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে যিনি পাঠিয়েছেন, তিনি কে? সেই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল, এটি কি আমার কথা না আল্লাহর কথা? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ যদি সময় দিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য যদি আসতে পারে, আল্লাহর কোরআন যদি শিখতে পারে, আল্লাহর কোরআনের তাফসীর যদি শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান করে তাদেরকে রহমত দিয়ে ধন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কি রহমতের দরকার আছে? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে? রহমতের দরকার আছে বিদায় মেলায় ঘরে বসে না থেকে আমরা কোরআন শোনার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যারা শোনে, আল্লাহর কোরআনের সাথে যারা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? আজকে একটি নিউজ দেখলাম, ব্রিটিশ একজন সাংবাদিক, তিনি আল্লাহর কোরআন রিসার্চ করা শুরু করলেন এবং কোরআন পড়লেন। কোরআন পড়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ব্রিটিশ সাংবাদিক, তার নাম হলো রবার্ট কার্টার। তিনি আল্লাহর কোরআন পড়ে কোরআনের দিকে আকৃষ্ট হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা বিধর্মী, ইহুদি খ্রিস্টান, মুমিন মুসলমান নয়, তারা যখন আল্লাহর কোরআন পড়া শুরু করে বা রিসার্চ করা শুরু করে, তারা স্বাদ পায়। কারণ তারা অন্য ধর্মের লোক হয়ে আল্লাহর কোরআন যখন রিসার্চ করা শুরু করে আর কোরআনের গুরুত্বপূর্ণ কথা যখন শুনে, তারা আকৃষ্ট হয়ে যায়, তারা শান্তি পায়। এই জন্য তারা কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যারা শুরু থেকে মুমিন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি, আমরা তো কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? যদি আপনি কোরআন না বুঝেন, কোরআন না পড়েন, তাহলে আপনি রহমত পাবেন। আর যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহ রহমত দেয়। আর ওই যে ব্রিটিশ সাংবাদিক কোরআন পড়ার কারণে আল্লাহর রহমত পেয়েছে, এই জন্য তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কোরআন শুনে কোরআনের সাথে থাকে, তাদেরকে যিনি রহমত দেন, আসতে বলবেন না তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 11টা পর্যন্ত কথা বলবো, এর বাহিরে আর কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। আমার সময় যখন ছিল, ওই সময়ের মধ্যে আপনাদের এখানে কয়েকজন মেহমান আসছিল, তাদেরকে কমিটির বাইরা সময় দিয়েছেন, তারা আপনাদের সামনে কিছু কথা বলেছে। যাই হোক, সবাই সুন্দর কথা বলেছে। আল্লাহ তাদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আজকে আমরা তাদের পরিচয় কি, তারা কারা, সেটা জেনে নেব। জেনে নেওয়ার পর আমরা সে আমলগুলো করব যাতে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একটি একটি করে সবগুলো ব্যাখ্যা সহকারে শুনবো ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব, কারণ মুমিন মুসলমান যখন তাকবীর দেয় তাদের ঈমান মজবুত হয়। ঠিক কিনা বলেন? আর মুমিন মুসলমান যখন তাকবীর দেয়, নাস্তিক যারা আছে তারা ভয় পেয়ে যায়। মুমিন মুসলমান যখন তাকবীর দেয় তখন তার ঈমান বৃদ্ধি হয়। নাস্তিকরা ভয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিতে চেষ্টা করে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমরা 3টা তাকবীর দিব। পারবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, মেও মেও করে আওয়াজ যখন বাংলার মুসলমান দিচ্ছে, স্বাধীন বাংলাদেশের মানুষগুলো যখন মেও মেও আওয়াজ দিচ্ছে, তখন আমার দেশের পাশের রাষ্ট্র হিন্দুস্তান তখন বাংলার মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে। ঠিক কিনা বলেন? তারা এই দেশকে অশ্লীলতা তৈরি করার, এই দেশের মধ্যে মারামারি খুনাখুনি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে তাদের প্ল্যান নিয়ে আগাচ্ছে। আর বাংলার মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, কাফিরের বাচ্চাগুলো এই দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস তাদের ভিতরে আসবে না। ঠিক কিনা মুসলমান? এই জন্য একটু আওয়াজে তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লেটস গেট আ স্টার্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, কালকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও। সকল পড়ুন আমিন। মহাবিশ্বই পবিত্র আল কোরআন আল কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ? আমার সাথে একটু কথা বলতে হবে, বাস আলোচনা শেষ, বিরিয়ানি আছে, একটু কথা বলবেন তো। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? এ আওয়াজও হবে না। কয় শ্রেণী? 8 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। তাদের ভিতরে 1 নাম্বার হলো যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি জানায়া দিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, কারণ যারা আল্লাহকে ভয় করে মহান রব্বুল আলামিন তিনি নিজেই তাদেরকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি সাংসারিক জীবনে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারেন, পারিবারিক ক্ষেত্রে যদি মানুষ আল্লাহর ভয় ঢুকাতে পারে, প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে যদি মানুষ তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারে, আল্লাহ ডাক দেয়া বলছেন, বান্দা যখন তার অন্তরে আমার ভয় ঢুকিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসা শুরু করে দিই। তাহলে যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কি? আরো জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। এই জন্য তারা প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি প্রতিদিন একজন মানুষের ঘরের মধ্যে যেতেন, একজন বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে যেতেন। যাওয়ার পরে তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করে মহিলার যাবতীয় কাজগুলো তিনি করে দিতেন, তার কাপড়গুলো তিনি পরিষ্কার করে দিতেন, তার জন্য ছাগল থেকে দুধ দহন করতেন, তাকে খাবার পর্যন্ত তিনি রান্না করে দিতেন। সাহাবীরা মনে মনে ভাবতো, মনে হয় আবু বকর ওই ঘরের মধ্যে তাকে সহযোগিতা করার জন্য যেত, দান করার জন্য যেত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকরকে অনুসরণ করে ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে তিনি দেখতে পাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার খেদমত করতেছেন। এই দৃশ্যটি দেখার পরে হযরত ওমর কান্না শুরু করে দিলেন। পরবর্তী জিজ্ঞাসা করলেন, আপনি খলিফা হওয়ার পরও কেন গোপনে প্রতিবেশীর হক আদায় করতেছেন এবং কেন বৃদ্ধ মহিলার খেদমত করতেছেন, আপনি আমাকে একটু বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, শোনো, কাল কিয়ামতের ময়দানে আমার প্রতিবেশীর সম্পর্কে আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবে, তোমাকে প্রশ্ন করবে না। যদি আমি প্রতিবেশীর হক আদায় না করে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ যদি আমাকে ধরো, তাহলে আমি কি করব, কি জবাব দিব? এই জন্য আমি আমার প্রতিবেশীর হক আদায় করার জন্য তার ঘরের মধ্যে চলে যাই। জুরুকান সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের ভিতরে কেমন তাকওয়া ছিল, তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। খলিফা হওয়ার পরেও তিনি প্রতিবেশীর হক আদায় করেছেন, যাতে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারে। ঠিক কিনা বলেন? এখন আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারতেছি না। দোয়া করার পরও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। রিজিক নিয়ে অভাব থাকার পরও আল্লাহর কাছে এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কারণ হলো একটাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যে ৮ শ্রেণী মানুষকে ভালোবাসে তার ভিতরে ১ নাম্বার হলো যারা মুত্তাকি। ১ নাম্বার কি? যারা মুত্তাকি। মুত্তাকিদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। এই জন্য আমরা যদি মুত্তাকি হতে পারি, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারি, যার ভালোবাসা পেয়ে আমাদের জীবন সুন্দর হবে, আসতে বলবেন না তিনি আমার কে? তাহলে আল্লাহ ১ নাম্বার মুত্তাকিকে কি করেন? ভালোবাসেন। আমার কথা কি বুঝতেছেন? এরপর আমরা ২ নাম্বারের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ২ নাম্বারে যারা সবর করে, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জুরুকান সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত কি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলো, বিশ্ব নবী জানাইয়া দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি ধৈর্য পেয়েছেন তিনি তো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থ হয়ে গিয়েছেন, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ আপনাকে সুস্থতা দিবে। ঠিক কিনা বলেন? আর যখন আপনার রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে রিজিক বাড়াইয়া দিবে। জুরুকান সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ঈমান আনার পরে মক্কার কাফেররা, মুশরিকরা তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়িয়ে দিল। এক কথায় তাদেরকে দেখলেই তারা নির্যাতন করত, নিপীড়ন করত। এরকম বিশ্ব নবীজির একজন সাহাবী হযরতে কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যারা মুশরিক, যারা কাফের, তার উপর অত্যাচার শুরু করে দিল। ঈমান আনার কারণে তাকে আগুনের মধ্যে শোয়া দিত, গরম কয়লাগুলো তার শরীরের উপরে দিত। হযরতে কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে যারা মুমিন ছিল না, কাফের বেঈমান ছিল, তারা করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত। তারপরও তারা অধৈর্য হারা হয়নি, তারা ধৈর্য ধারণ করত। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। ও আমার সাহাবী কাব্বাব ইবনে আরাত, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তোমাকে সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে রিজিক নিয়ে কষ্ট থাকলে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা ঈমান আনার পরে তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন। এখন আমরা যদি রিজিক নিয়ে একটু কষ্টের মধ্যে পড়ে যাই, অধৈর্য হারা হয়ে যায়, যদি ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তখন আমরা অধৈর্য হারা হয়ে যাই। এটা করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যিনি আপনাকে ভালোবেসে আপনার ব্যবসার মধ্যে যিনি লাভ দিবেন, আসতে বলবেন না তিনি কে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল ব্যক্তি আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে 1 নাম্বার আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, 2 নাম্বার হলো আমাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা বলেন? ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য ধরে যদি থাকতে পারেন, ধৈর্য ধরে যদি সমাজের মধ্যে বসবাস করতে পারেন, ধৈর্য ধরে যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, ধৈর্য ধরে যদি সন্তানকে কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত করতে পারেন, যিনি আপনাকে ভালোবেসে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি আমার কে। তাহলে আল্লাহ তাআলা যে 8 শ্রেণীর মানুষকে ভালোবাসে, তাদের ভিতরে 1 নাম্বার হলো যারা মুত্তাকি, 2 নাম্বার হলো যারা ধৈর্যশীল। আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? আউল ফাউল কথা বলার জন্য এখানে আসিনি। অনেক বক্তা দেখবেন কি বলে সে নিজেও জানে না। এসেছি কিছু কথা বলতেছি, মন দিয়ে শুনুন, পরে আবার জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। এখানে বসে কথা বলবেন না, কারণ এটা কোরআনের মঞ্চ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনার সময় চুপ থাকতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য যাবতীয় যে চিন্তাগুলো আছে সেগুলো বাদ দেন, একটু মন দিয়ে কথাগুলো শুনেন। যদি শুনতে পারেন, আশা করতে পারি আপনারা লাভবান হবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে 8 শ্রেণীর মানুষকে ভালোবাসে, তাদের ভিতরে 1 নাম্বার যারা মুত্তাকি, 2 নাম্বার যারা ধৈর্যশীল। এবার আমরা শুনবো 3 নাম্বার হলো যারা তওবা করে। 3 নাম্বার যারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। বান্দাদের মধ্য থেকে কোনো বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এতটুকুন খুশি হয়, একজন মানুষের উট যখন মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়ার পরে যখন ওই মানুষ যখন উটটি পায়, যখন ওই ব্যক্তি যেরকম খুশি হয়, এর থেকে বেশি খুশি বান্দা তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। কথা কি বুঝছেন? একজন মানুষের একটি উট মরুভূমির মধ্যে হারিয়ে গেল, হারিয়ে যাওয়া উট যখন তিনি খুঁজে পান, ওই সময়ের মধ্যে তিনি যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে, ওই ব্যক্তির থেকে আরো বেশি খুশি হয় মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে নত হয়ে যখন তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। বিশ্ব নবীজির সাহাবীরা তাবুক অভিযানে না গিয়ে অলসতার কারণে ঘরের মধ্যে অবস্থান করেছিল। বিশ্ব নবীজি 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে গেলেন বিনা যুদ্ধে। বিশ্ব নবী তার সৈন্যদেরকে নিয়ে মদিনার মধ্যে ফেরত আসলাম। আসার পরে যারা মুনাফিক ছিল, তারা নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারিবারিক কারণে যেতে পারি নাই, অসুস্থতার কারণে যেতে পারি নাই, কিন্তু 3 জন সাহাবী শুধুমাত্র অলসতার কারণে তাবুক অভিযানে না গিয়ে ঘরের মধ্যে ছিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রুবাই, এই 3 জন সাহাবী রাসূলের দরবারে চলে আসলেন। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার শুধুমাত্র অলসতার কারণে তাবুক অভিযানে যাই নাই, দয়াবান মেহেরবান করে আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। বিশ্ব নবীজির সাথে সাথে প্রশ্ন করলেন, ও কাব বিন মালিক, তোমার সাথে আর কে তাবুক অভিযানে যাই নাই, তুমি বলো। তিনি বলে দিলেন, আমার সাথে হেলাল বিন উমাইয়া যাই নাই, মুরারা ইবনে রুবাই যাই নাই। বিশ্ব নবীজি এই কথা শোনার পরে সাথে সাথে নোটিশ জারি করলেন, সাথে সাথে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে 3 জন সাহাবীর সাথে কেউ কথা বলবা না, তাদের সাথে সাক্ষাৎ করবে না, তাদের সাথে বসে চা পান করবা না। বিশ্ব নবীজি যখন ঘোষণা দিয়ে দিলেন, সকল সাহাবী ওই 3 জন সাহাবীকে বয়কট করে দিলেন। কাব বিন মালিক ঘরের মধ্যে গেল,
গড়ির মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে টুক দিলেন। টুক দেওয়ার সাথে সাথে স্ত্রী প্রশ্ন করলো, কে তুমি দরজার মধ্যে টুক দিলা? কাব বিন মালিক বলেন, আমি তোমার স্বামী কাব বিন মালিক বলতেছি দরজাটা একটু হলো। সাথে সাথে স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী তোমার ঘর তুমি প্রবেশ করবা ভালো কথা, তবে তুমি যখন সামনের দরজা দিয়ে প্রবেশ করবা পিছনের দরজা দিয়ে আমি বাহির হয়ে যাব। জোরখন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীজি তোমার সাথে কথা না বলতে নিষেধ করেছে, তোমার সাথে কথা বলা যাবে না, তোমার সাথে সাক্ষাৎ করা যাবে না। কাব বিন মালিক ঘর থেকে বাহির হয়ে যখন সামনে আসলেন তখন তার দুটো সন্তান তার সামনে চলে আসলো। তিনি ডাক দিয়া বলছেন, বাবা গো এদিকে আসো, তোমাদেরকে একটু আদর করি, তোমাদেরকে একটু চুম্বন করি। সন্তান ডাক দিয়া বলছেন, বাবা আজকে তোমার আদরের দরকার নাই, কারণ বিশ্ব নবীজি তোমার সাথে কথা না বলতে বলেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে কিপটামি করতেছেন। একটা হাদিস শুনেন, কোন মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন পাকা জায়গা আছে অতটুকুন সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। তারপরেও সুবহানাল্লাহর আওয়াজ ছোট কা ডর করে হওয়া না সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, মদিনার মধ্যে আমি ছিলাম একজন পরিচিত সাহাবী, সকলের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। বিশ্ব নবীজি বয়কট করার পরে কেউ আমার সাথে কথা বলে না। আমি যখন বাজারে যাই কেউ আমার দিকে তাকাই না। যখন মসজিদে যাই বিশ্ব নবীজিকে সালাম দিই, তিনি আমার সালামের উত্তর দেয় না। কাব বিন মালিক বলেন, কেউ আমার সাথে কথা বলে না। হেলাল বিন উমাইয়া বয়স্ক সাহাবী, মুরারা ইবনে রুবাই, তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন, কারোর সাথে কথা বলে না। পাহাড়ের মধ্যে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ অলসতার কারণে তাবুক অভিযানে যাই নাই, আপনি যদি ক্ষমা না করেন আর কার কাছে যাব বলো। এই বলে এই তিনজন সাহাবীর সাথে 50 দিন পর্যন্ত কেউ কথা বলে নাই, কেউ সালাম বিনিময় করে নাই। কাব বিন মালিক বলেন, আমি যখন মদিনার বাজারের মধ্যে যাই সালাম দিলে কেউ আমার সালামের উত্তর দেয় নাই, এর থেকে কষ্ট আর কি আছে। 50 দিন যখন হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, وعلى الثلاثة الذين خلفوا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, হাবিব যেই তিনজন সাহাবীকে আপনি বয়কট করেছেন তারা আমার কাছে এতই তওবা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাদের তওবা কবুল করলাম এবং এই তিনজনকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই ঘটনা থেকে কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? আমরা মানব জাতি, আমরা সামাজিক জীব, আমরা যেদিকে যাই সেদিকে আমাদের গুনাহ হয়। আমরা মোবাইলে যখন কথা বলি তখন মিথ্যা কথা বলে গুনাহ করতেছি। বাজারে যাচ্ছি, ব্যবসা করতেছি, মিথ্যা কসম কি জিনিসগুলো বিক্রি করতেছি, ঠিক কিনা বলেন? আর দোকানে যখন চা পান করতে বসি তখন গীবত শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার মায়েরা যখন একসাথে কয়েকজন একসাথে বসে তখন গীবত শুরু হয়ে যায়, গুনাহ করতেই থাকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনার আমার যদি গুনাহ হয়ে যায়, রাতের শেষাংশে ঘুম থেকে জাগ্রত হবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাতের শেষাংশে তিনি প্রথম আসমানে এসে বলে, ও বান্দা কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে গুনার গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ঘুম থেকে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে 2 হাত তুলবেন, তওবা করবেন। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহের কথা স্মরণ করে তুমি যখন আমার কাছে তওবা করলা, আমি আল্লাহ ভালোবেসে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য গুনাহ যদি হয়ে যায় ক্ষমা চাইবো কার কাছে? আরে জোরে বলেন কার কাছে? গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কারণ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে এই ইমানদাররা তওবার মতো তওবা করো।
যদি তওবার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আবার অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ অন্য জায়গায় ডাক দেয়া বলছেন বান্দা যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ নিজেই তোমাকে পছন্দ করব, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসা শুরু করে দিব। আল্লাহ ডাক দেয়া বলছেন আমি যে বান্দাকে ভালোবাসি, যে বান্দাকে পছন্দ করি, কাল কিয়ামতের ময়দানে সম্মান করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিই। যখন সুবহানাল্লাহ। যেহেতু কথা এসেছে আল্লাহ এখানে তাওবার কথার পর আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী কেউ আল্লাহ ভালোবাসেন। এটার ব্যাখ্যা হবে দুইটি। এক নাম্বার হলো নাফাকি থেকে পবিত্রতা অর্জন করা, আর একটি হলো শিরিক থেকে নিজের অন্তরকে পবিত্রতা করা। আল্লাহ কোরআনের অন্য আয়াতে ডাক দেয়া বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সফল হলো তারা যারা তার অন্তরকে পবিত্রতা করতে পারল। আল্লামা তাকি উসমান বলেন আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন কেউ যদি তার অন্তরকে কুফর থেকে শিরিক থেকে পবিত্রতা করতে পারল আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনি নিজেই ভালোবাসবেন। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার তিন নাম্বার হলো যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? তবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তার ইবাদত করতে হবে, ফাঁসাফাঁসি ঠিক কিনা বলেন? শিরিক করা যাবে না। শিরিক আছে না নাই? আর জোরে বলেন শিরিক আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলছেন আমার ইবাদত করবা, ভালো কথা, তবে শিরিক করা যাবে না। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করো, খবরদার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে শিরিক করা যাবে না। কারণ তোমরা যদি শিরিক করো তাহলে অপবিত্র হয়ে যাবা। অপবিত্র হওয়ার কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ সেটাই বলছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহু আকবার আওয়াজ শুরু যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম যারা শিরিক করে। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আবার অন্য আয়াতের মধ্যে বলছেন যারা শিরিক করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিই। পবিত্রতা এবং শিরিকের সাথে সম্পর্ক কি? অপবিত্রতার সাথে সম্পর্ক কি? আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা হলো অপবিত্র। ঘোষণাকার। আরে জোরে বলেন ঘোষণাকার। এখন আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান, এক নাম্বার নাফাকি থেকে, দুই নাম্বার শিরিকিয়ত থেকে যদি এই কাজগুলো যদি করতে পারেন আর যদি তওবা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে জান্নাত দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ বলবেন না, তাহলে 8টার মধ্যে যদি 3টা চলে যায় বাকি থাকে কয়টি? এটা কি বলবো না শেষ করুন? সবাই বলতেছেন না, কথা কি বুঝেন? আমার কথা কি বুঝেন? এরপরে 4 নাম্বার হলো যারা ন্যায় পরায়ণ, যারা ন্যায় বিচার করে, সমাজ থেকে শুরু করে সব জায়গায় যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, যারা ন্যায় পরায়ণ আছে, যারা ইনসাফের সাথে বিচার করে, ন্যায়ের সাথে যারা বিচার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরিন। বিশ্ব নবী বলেন যারা নিয়ে বিচারক আছে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা আল্লাহর নূরের মিম্বারে তারা বসবে। আল্লাহর নিকট যে একটি নূরের মিম্বার আছে ওই নূরের মিম্বারের মধ্যে তারাই বসবে যারা নিয়ে বিচার করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিয়ে বিচার করেছেন না অন্যায় বিচার করেছেন? তিনি ন্যায় বিচার করেছেন, সাহাবায়ে কেরাম ন্যায় বিচার করেছেন,
তাবিঈনগণ ন্যায় বিচার করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ব নবীজির উম্মত হয়ে এই দেশের কিছু বিচারক আছে মানুষের সাথে অন্যায় বিচার করে, ঠিক কিনা বলেন? যার বাস্তব প্রমাণ হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, 13 বছর তাকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো। বেগম খালেদা জিয়াকে অন্যায় বিচার করে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো, ঠিক কিনা বলেন? যারা স্বৈরাচারী শাসকের আমলে মানুষের উপর অন্যায় বিচার করে কষ্ট দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা হলো মুমিন মুসলমানদের প্রাণের দাবি, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, কোন বিচারক যখন টাকাকে অন্যায় বিচার করে তখন তার সাথে শয়তান থাকে, ঠিক কিনা বলেন? কোন শয়তান বিচারক বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো মুসলমান? এটা কি দলীয় দাবি না সকলের দাবি? আরো জোরে বলেন, দলীয় দাবি না সকলের দাবি? সমাজের ভিতরে নিয়ে বিচার প্রতিষ্ঠা করবে তাকে আল্লাহ ভালোবাসবে, আর যেই নিয়ে বিচারক সমাজের মধ্যে অন্যায় বিচার করবে জনগণ তাদেরকে জুতা পিটা করবে, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান তাহলে নিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজির সাহাবীরা নিয়ে বিচার করেছেন। একজন তাবি, তার নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস, তিনিও নিয়ে বিচার করেছেন। তিনি হযরত ওমর এবং হযরত আলী, এই দুইজন বিখ্যাত সাহাবীর বিরুদ্ধে রায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় দেওয়ার কারণে তিনি আঞ্চলিক বিচারক থেকে প্রধান বিচারপতি হলেন, আর আমার দেশে নিয়ে বিচার করার কারণে পাগল বানায়, ঠিক কিনা বলেন? এই জন্য যদি আল্লাহর ভালোবাসা আছে যদি মনে করেন তাহলে কি বিচার করতে হবে? আপনারা কি বেজার হচ্ছেন নাকি? কি বিচার করতে হবে? ন্যায় বিচার করতে হবে। তিনি কেমন ন্যায় বিচার করেছেন দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একজন মানুষের কাছ থেকে একটি ঘোড়া কিনলেন। কি কিনলেন? আরে জোরে বলেন, কি কিনলেন? একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে তিনি একটু পরীক্ষা করার জন্য কিছু দূর গেলেন। যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর গরম নাকি ঠান্ডা? কথা বলে না, গরম নাকি ঠান্ডা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে চলে আসলেন। আসার পরে তিনি যার কাছ থেকে ঘোড়া নিয়েছেন তাকে ধমক দিয়ে বলতেছে, তুমি আমাকে এটা কি ঘোড়া দিলা? ঘোড়া তো অসুস্থ ঘোড়া, তোমার ঘোড়া তুমি নিয়ে দাও, আমার অর্থ তুমি আমাকে ফেরত দিয়ে দাও। এখন যিনি ঘোড়া বিক্রি করেছেন তিনি বলতেছেন, আমি অসুস্থ ঘোড়া নিব না, আমি আপনাকে বিক্রি করে দিয়েছি জামালা স্বরূপ। কি করা যায়, কি করা যায়? ঘোড়া যিনি বিক্রি করেছেন তিনি বলছেন, তাহলে আমরা আদালতের মধ্যে চলে যাই, একজন বিচারকের কাছে যাই, তিনি যেটা ফাইসালা দিবেন ওইটা আমরা মেনে নিব। হযরত ওমর সহ ওই যিনি ঘোড়া বিক্রি করেছেন তিনি সহ কাজী সুরাইহের দরবারে গেলেন। যাওয়ার সাথে সাথে কাজী সুরাইকে সব কথা যখন খুলে বলার পরে কাজী সুরাই বললেন, ও আমিরুল মুমিনিন, আজকের রায়টি আপনার বিরুদ্ধে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি কি এখানে কে প্রেসিডেন্ট, কে খলিফা সেটা দেখেছে নাকি ন্যায় বিচার করেছে? তা আমার দেশে কি ন্যায় বিচার হয় নাকি দলপ্রীতি স্বজনপ্রীতি হয়? স্বজনপ্রীতি হয়। টাকার বিনিময়ে বিচারক বিক্রি হয়ে যায়। কবরের মধ্যে দাফন করার পরে 5-6 বছর চলে গেল, মাংস পর্যন্ত হারিয়ে গেল, তার নামও নতুন নতুন করে মামলা হতো, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। এই জন্য ন্যায় বিচার করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর যে অন্যায় বিচার করে জুতার পিটা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যে কালামানিকের কথা মনে আছে? কথা বলেন কেন? কালামানিকের কথা মনে আছে? তিনি গর্ব করে বলেছিল, আমি রাজাকারদের বিরুদ্ধে রায় দিয়েছি, ঠিক কিনা বলেন? গর্ব করে বলেছিল। যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জনগণ যখন তাকে আক্রমণ করলেন, সংবাদ পেলাম আন্ডা পর্যন্ত নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ন্যায় বিচার করলে কার ভালোবাসা পাওয়া যায়? আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকেও ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে 5 নম্বর হলো যারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আমরা ভরসা করব কার উপরে? বিপদের সময় ভরসা করব কার উপরে? গাড়িতে যখন উঠি তখনই ভরসা করি কার উপরে?
আল্লাহ ডাক দেয়া বলছেন যারা ভরসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোনো মানুষ যদি শক্তিশালী হতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি ধনী হতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি তার সম্মান নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে সেই জন্য আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান কি টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে কোথাও কি সম্মান পাওয়া যায়? তাতে কাজ করে যাবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ আপনাকে সম্মান এমনিতে বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই তাহলে আমাদের 5 নম্বর কাজ হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করব। আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ আমাদেরকে যখন যেটার দরকার তিনি সেটা আমাদেরকে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই যে আমরা অনেকেই যখন বাড়িতে রিজিক নিয়ে যদি কষ্টের মধ্যে থাকি তখন আমরা অধৈর্য হয়ে যাই। ঠিক কিনা বলেন? যে আমার ছেলেরা কি খাবে, এই খাবে, সেই খাবে, একটু টেনশন করি না আমরা। মিশরের বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হলো জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন সফরে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হওয়ার সময় তিনি 3টা রুটি নিলেন। বলেন কয়টা? এতগুলা মানুষের কথা কয়টা বলেন? আরো জোরে। নির্বাচনের সময় আমার ভাইয়ের মার্কা কি এইটা হইটা, গলা চিল্লাইয়া ফাইডা ঘর তাই ভোর হদা আর একটা ডর করে হওয়ানো ফেরানো বাজি। রুটি নিলেন কয়টি? আরো জোরে। জুন্নুন মিশরি 3টি রুটি নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলাম। বুড়া মানুষ মাঝখানে যাওয়ার পরে কোদা লেগে গেল, তখন তিনি রুটিগুলি বাহির করে খাওয়া শুরু করলেন। 2টা খাওয়া শেষ, 3 নাম্বার রুটি যখন মুখের মধ্যে দিচ্ছে নেমত অবস্থায় একটা কাক এসে তার রুটিটা নিয়ে গেল। এবার জুন্নুন মিশরি বলে কাক আমার রুটি নিয়ে গেল। এই বলে তিনি কাকের পিছনে দৌড়ানো শুরু করে দিল। দেখতে পাচ্ছেন কাকটি একটি পাহাড়ের উপরে বসলেন। ওই পাহাড়ের উপরে একটি গাছের একটি মরা ডাল আছে, ডালের উপরে বসলেন। জুন্নুন মিশরি সেখানে গেলেন রুটি করে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মরা গাছের ডালের নিচে একটা গর্ত আছে। ওই গর্তের ভিতরে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তির 2টো চোখ নেই, অন্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। তিনি সেখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। যখন তার ক্ষুধা লেগে যায় তখন তিনি হা করে ওই কাকটি রুটিটাকে টুকরো করে তার মুখ বরাবর নিক্ষেপ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পরে তিনি বলতেছেন আমার ভিতরে আল্লাহর উপরে ভরসা নাই বলে আমি আজ আমার রুটির জন্য দৌড়াইয়া কাক পর্যন্ত চলে আসলাম। আর ওই ব্যক্তির আল্লাহর উপরে ভরসা থাকার কারণে গর্তের মধ্যে বসে আছে। যখন ক্ষুধা লেগে যায় আল্লাহ তার জন্য রিজিক ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য আপনারা যদি ধৈর্য ধারণ করার পরেই আপনারা যদি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহ বললেন বান্দারে আমি তোকে ভালোবাসা শুরু করে দিই যখন তুই আমার উপরে ভরসা করিস। ভরসা করার কারণে আমি আল্লাহ সকল বিপদের সময় আমি তোকে কাছে টেনে নিই। এই জন্য আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এরপরে 7 নাম্বার হলো কয় নাম্বার? হ্যাঁ, এরপরে 6 নাম্বার। মনোযোগ আছে, সুবহানাল্লাহ বলেন না। 6 নাম্বার হলো যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। মহান রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি জানাইয়া দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা সীসার ডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর রাস্তায় যখন কোনো মানুষ সারিবদ্ধ হয়ে সংগ্রাম করে, লড়াই করে, মহান রব্বুল আলামিন নিজ থেকেই তিনি তাদেরকে ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির সাহাবীরা আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য তারা সারিবদ্ধ হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ত। হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বদরের যুদ্ধে গেলেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে তাড়াহুড়া করে বলতেছি, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গেলেন। বদরের যুদ্ধে যাওয়ার পরে তিনি
তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার তরবারির সামনে তার বাবা চলে আসলো। কে চলে আসলো? বাবা চলে আসলো। সারিবদ্ধ হয়ে জিহাদের ময়দানে সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে আছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তার বাবা চলে আসলো, তরবারি বাহির করলেন। তরবারি বাহির করার পরে যখন বাবাকে দেখলো, তিনি একটু পিছনের দিকে গেলেন। মনে মনে ভাবলেন, আমি যদি তরবারি নিয়ে আমার বাবাকে বিদায় করে দিই, তাহলে আমি কাকে দাওয়াত দিব, কাকে আমি বাবা বলে ডাকবো? এই বলে তিনি একটু পিছনের দিকে গেলেন। আল্লাহ বলছেন, সারিবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো যারা দাঁড়াবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কথাটা মনে রাখবেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করলেন। বাহির করার পর ওই কথাটা যখন তার মাথার মধ্যে চলে আসলো, তিনি আর দেরি করে নাই, তরবারের আঘাত দিয়ে তার বাবাকে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। উবাইদা ইবনুল জাররাহ, উবাইদা ছিলেন মুমিন মুসলমান, আর জাররাহ ছিল মুশরিক। ঠিক কিনা বলেন? তরবারি বাহির করে তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষ। বিশ্ব নবীজির সাহাবীরা রাসূলের সামনে যখন যায়, সবার চেহারার মধ্যে আনন্দ, কিন্তু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা, আমার জালিলুল কদর সাহাবী উবাইদা ইবনুল জাররাহর কি হয়েছে? রাসূলের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, শুনেন, আজকে বদরের যুদ্ধে উবাইদার বাপ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, এই জন্য তিনি কান্না করতেছেন। আমার নবীজি ডাক দেয়া বললেন, আমার সাহাবীদের মধ্য থেকে কোন সাহাবী উবাইদার বাপকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কেউ তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয় নাই। উবাইদা নিজে আল্লাহর রাসূল এবং আল্লাহকে ভালোবেসে তার জমিনে তার দিন প্রতিষ্ঠা হোক, এই কথা চিন্তা করে তার নিজের তরবারে দিয়া সে নিজের বাপকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কে মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे है, ये जहां सीज है किया लौह कलम तेरे है। কেউ যদি মুহাম্মদের ভালোবাসা যদি অর্জন করতে পারে, আর কোনো কিছুর দরকার নাই, আরশ আজিমের রব আল্লাহকে পাওয়া যায়, এই কথা চিন্তা করে তিনি তার ভালোবাসা, তার বাবার ভালোবাসা ত্যাগ করেছেন। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য সীসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য তিনি আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তো। জোরকন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরাও যদি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের কেউ সীসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যদি করতে পারেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। এরপরে 7 নাম্বার হলো যারা মুহসিন, যারা ইহসানকারী আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা মুহসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সমস্ত কাজের আগে তিনি ইহসান প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন, কথা এবং কাজের আগে তোমরা ইহসান প্রতিষ্ঠা করো। এখন আমাদের মুখের ভাষা অত্যন্ত জঘন্য। যদি আপনার ভালোবাসা যদি সুন্দর হয়, আপনার কাজ যদি ইহসানের মতো যদি হয়, জনগণ আপনাকে ভালোবাসবে। আর আপনি যখন জনগণের ভালোবাসা পেয়ে যাবেন, আল্লাহর ভালোবাসা পেতে আপনার দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ইহসান করব মানুষের উপরে। এরপর 8 নাম্বার হলো যারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কারণ ভালোবাসার মানুষের কাছে যাওয়া যায়। আল্লাহ বলছেন, বান্দা যখন সিজদা দিয়ে দেয়, তখন বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চান, নামাজ পড়ার দরকার আছে না নাই? যে 8টি কাজের কথা বলেছি, যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত হয়ে তার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ 8 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। তাদের ভিতরে 1 নাম্বার যারা মুত্তাকি, 1 নাম্বার যারা কি মুত্তাকি, 2 নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল, 3 নাম্বার যারা তওবা করে, 4 নাম্বার যারা ন্যায় বিচার করে, 5 নাম্বার যারা আল্লাহর উপর ভরসা করে,
6 নাম্বার যারা আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করি। এরপরে 7 নাম্বার হলো যারা ইহসানকারী আছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 8 নাম্বার হলো যারা সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই 8টি কাজ করে আল্লাহর ভালোবাসা অর্জন করে দুনিয়া থেকে জাতি বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিন। সকলে পড়ো না আমিন। আর জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।